আজকে চলে এসেছি আবার তোমাদের জন্য মাংস রান্নার রেসিপি। কারণ তোমরা মাংস ছাড়া অন্য কিছু পছন্দই করো না, কি করবো বলো। তো আজকেও আমি দেশি মুরগির মাংস রান্না নিয়ে চলে এসেছি, তবে আজকে একটু আলাদা। আজকে এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে চাল কুমড়ো। আর দুটো আলু দেখতে পাচ্ছ, আলুটা মা খাবে, চাল কুমড়ো মা খাবে না। তো চাল কুমড়ো আর মাংস এই দুটো মিক্স করে একটা রান্না। কে কে খেয়েছো বলো তো। আজকে অতটা ডিটেলসে বলছি না যে কি কি দিচ্ছি, এগুলো তোমরা সবাই জানো যে মাংসতে কি কি দিতে হয়, অনেকবার দেখিয়েছি। মাংসটা আমি সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর তোমরা সবাই কমেন্টে জানিও কারা কারা চাল কুমড়ো দিয়ে মাংসের তরকারি খেয়েছো। তবে চাল কুমড়োটা একটু মানে বয়স্ক চাল কুমড়ো লাগবে, মানে পেকে গেছে এরকম চাল কুমড়ো দিয়ে মাংস খেতে ভালো লাগে। এটা আমরা খেয়েছি। তো তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। যারা রাজবংশী আছে তারা অবশ্যই জানে, বাট যারা আমাদের নমশূদ্র আছো তারা কি জানো যে চাল কুমড়ো দিয়ে মাংস কিন্তু হেভি টেস্ট লাগে? আমরা এটা জানি। হ্যাঁ, তবে হাঁসের মাংসতে চাল কুমড়ো দিয়ে বেশি ভালো হয়, হাঁসের মাংসটাই বেশি চলে। চাল কুমড়োটাই তোমাদেরকে একটু বেশি করে দেখাচ্ছি, কারণ চাল কুমড়োটাই আজকের মেন জিনিস মাংসর সাথে চাল কুমড়ো। তো তোমরা কারা কারা খেয়েছো বা খাওনি একটু কমেন্টে জানিও। যারা খাওনি তারা অবশ্যই এই রান্নাটা দেখে একবার ট্রাই করো, অবশ্যই ভালো লাগে। আমি তো মানে মাংসর থেকে চাল কুমড়োটা বেশি খাই, আমি দাদা সবাই চাল কুমড়োটাই বেশি খাই মাংসর থেকে। আমার তো দারুণ লাগে। তো তোমরা একবার ট্রাই করে দেখো। আর দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হচ্ছে পুরো যেভাবে এর আগেও দেখিয়েছি মাংস রান্নার রেসিপি, ওইভাবেই পুরোটা মাখিয়ে দেখিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। এখন দেখো আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজের উপর একটু লবণ দিয়েছি, কারণ এটাই আমার সব সময়ের একটা মানে ভিডিওতে সবসময় তোমরা দেখো যে আমি পেঁয়াজের উপরে লবণ দিই যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। তারপরে দিয়ে দেবো একটু টমেটো। আর টমেটোটা দিই কালারের জন্য, বেশ ভালো লাগে, কালারটা লাল লাল আসে, মানে তরকারির কালারটাই আসে অন্যরকম, দারুণ দারুণ লাগে। তো ওই জন্য। আর আমার না মানে এই যে মাংসটা মাখানো তোমাদেরকে আমি প্রত্যেকবার কেন দেখাই, মাংসটা মাখানোর সময় আমার খুব লোভ লাগে, জানি না তোমাদের কেমন লাগে, আমার বেশ ভালো লাগে। তো দেখো কড়াইতে আমি মাংস দিয়েও দিয়েছি, একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। আর মাংস এটা যেহেতু দেশি মুরগা, পোলট্রি না কিন্তু, বারবার বলি দেশি মুরগা, তো সেই জন্য একটুখানি চিনি দিতে হবে যাতে গলে যায়, কারণ দেশি মুরগাটা একটু শক্ত হয়, অনেকক্ষণ লাগে রান্না হতে। এরপরে এই যে দেখো, এই চাল কুমড়োটা আর আলুটা আমি মানে কষানো প্রায় হয়ে গেছে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি, কারণ আগে দিলে বেশি মাত্রায় গলে যাবে। আর হ্যাঁ, চাল কুমড়োর জন্য একটু তরকারিটা একটু জলকা জলকা টাইপের লাগে, বাট দারুণ টেস্টি লাগে, ওইটুকুই একটুখানি সমস্যা, বাট এমনি ভালো। তোমরা একবার ট্রাই করে দেখো, আমার তো দারুণ লাগে, কারণ চাল কুমড়োর মধ্যে জলটা থাকে না, সেটা তরকারিতে ছেড়ে দেয়, ওই জন্য একটুখানি জল জল ভাবটা লাগে। তার জন্য তোমরা একটু ঘন ঘন করে রান্না করবে। আমি একটু মাখা মাখা মানে একটু যেরকম দেশি মুরগা আমাদের বাড়িতে একটু পাতলা করে খায় ওইভাবে করিনি, একটু ঘন ঘন করেছি। আর দেখো প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও আমি কষানো মাংস তুলে রেখেছি, কারণ আমাদের বাড়িতে এটা লাগবে। আমার দাদা প্রচুর মানে কষানো না হলে ওর শান্তি হয় না, তার মধ্যে থেকে আমিও খাই। তো দেখো রান্না বান্না আমার কিন্তু কমপ্লিট। আমি দেখো রোজ দিনের মতো সেই জিরে বাটাটাও আবার দিয়ে দিয়েছি, একদম তরকারি ঝোল দিয়ে মিক্স করে। আর এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর দেখো চাল কুমড়োগুলো দেখতে কি সুন্দর লাগছে, সবুজ সবুজ দারুণ লাগছে, তোমরা দেখতে পারবা। এই যে চাল কুমড়োটা এখন দেওয়া হচ্ছে, চাল কুমড়োটা দেখে আমার লোভ লাগছে। দেখো, উফ, চাল কুমড়োর পিসগুলো দেখো না, অসাধারণ লাগছে, মানে খেতেও দারুণ ছিল। আমার তো দারুণ লেগেছে, তোমরা একবার ট্রাই করে দেখো। তো আজকের মতো এখানেই টাটা, পরে আসবো আবার নতুন একটা ভিডিও।